বান্দা যখন জান্নাতের কিনারে উপস্থিত হবেন, বান্দা তাকায় দেখবেন জান্নাত বহু স্তর বিশিষ্ট, জান্নাতের অনেক অনেক স্তর আছে। বান্দা অবাক হয়ে দৃষ্টিনন্দিত অবাক হয়ে তাকায় থাকবেন। বান্দা দ্বারা চিন্তা করবেন এত স্তর বিশিষ্ট, এত তলা বিশিষ্ট জান্নাতে কিভাবে উঠবে। বান্দা তাকায় দেখবেন যে জান্নাতে উঠার মতো কোনো সিঁড়ি বা লিফট নাই, কিভাবে উপরে উঠবে। বান্দা বড় টেনশনে পড়ে যাবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছেন যে জান্নাতের কতগুলো স্তর আছে, অথবা জান্নাতের কততম স্তর পর্যন্ত অবস্থিত আছে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা 2790 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা। নবীজি হাদিসের ভিতরে বলেন জান্নাতের একটার দুইটা নয়, জান্নাতের 1 থেকে শুরু করে 100 পর্যন্ত স্তর আছে। এটা আমরা একটি হাদিস থেকে পেলাম, কিন্তু আরো অন্য অন্য হাদিসের ভিতরে আসছে। নবীজির অনেক মুফাসসির কেরামগণ বর্ণনা করেন যে জান্নাত শুধু 100 তলা বিশিষ্টই নয়, বরং জান্নাত 100 তলা নয়, বরং জান্নাত আরো বহু বহু গুণ বেশি স্তলা বিশিষ্ট হতে পারে। যেমন মুফাসসিরগণ বলেন যে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে এতগুলা স্তর হবে, এত তলা বিশিষ্ট জান্নাত বান্দার জন্য আল্লাহ তৈরি করবেন। তাহলে আমরা কোরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত আমরা খুঁজে পাই, অথবা 6236টি আয়াত পাই। 6236 বলেন বা 6666 বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং মুফাসসিরগণ বলেন যে কোরআনুল কারীমে জয়টা আয়াত আছে, আল্লাহ তাআলা জান্নাতকে এত স্তলা বিশিষ্ট আল্লাহ তাআলা উঁচু করে দেবেন। এই এত স্তলা বিশিষ্ট এত উঁচু বিল্ডিং এর সামনে দাঁড়ায়া, স্বপ্নের জান্নাতের সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দাগুলা চিন্তা করবে এত স্তলা বিশিষ্ট জান্নাত, যে জান্নাতে কোনো লিফট নাই, কোনো সিঁড়ি নাই। দুনিয়াতে যদি 10 তলা 15 তলা বিল্ডিং যদি তৈরি করি তাহলে পায়ে হেঁটে উঠতে কষ্ট হয়, বিধায় লিফট ব্যবহার করি। 2-3 তলা বিশিষ্ট বিল্ডিং এ আমরা পায়ে সিঁড়ি ব্যবহার করে উপরে উঠি। বান্দা চিন্তা করবে এত তলা বিশিষ্টর ভিতরে কিভাবে বান্দা জান্নাতে যাবে, বান্দা জান্নাত উপরে কিভাবে স্তরে স্তর কিভাবে বান্দা উঠে যাবে। যখন এই চিন্তা করবে, এই চিন্তার সমাধান নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আমাদের কাছে সমাধান পৌঁছে দিয়েছেন। যেমন আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা 1464 নম্বর হাদিসের বর্ণনা। একই হাদিস তিরমিজির কিতাবের ভিতরে পাওয়া যায় 2914 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাতিলু লিসাহিবিল কুরআন। আল্লাহ তাআলা নবী বলেন, ওই দিন যারা কোরআন পাঠ করেছে, যারা কোরআন অনুযায়ী আমল করেছে, যারা কোরআনকে বুকে ধারণ করেছে, যারা কোরআনের ধারক বাহক হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার বান্দাগণ, ও আমার উম্মত, নবীজি দুনিয়া জানায় দেন আমার উম্মত, যেদিন জান্নাতের সামনে দাঁড়ায় যাবা, ওই দিন তোমরা দুনিয়াতে যেভাবে তারতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, সুন্দর করে মাধুর্য অনুযায়ী যেভাবে তেলাওয়াত করেছো, এইভাবে তেলাওয়াত করবা। এক একটা আয়াতের জায়গায় যখন থামবা, সাথে সাথে আল্লাহ তাআলা এক তালার উপরে আল্লাহ তাআলা উঠায়া দেবেন। আপনি যদি পড়েন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها
এভাবে বান্দা যত আয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক এক তলার উপরে আল্লাহ তাআলা উঠায় দেবেন। কিন্তু বান্দা পড়বেন দুনিয়াতে যেভাবে পড়েছিল ওয়ারাতিলিল কুরআন তারতিলা, বান্দা যখন তারতিল সহকারে কোরআনুল কারীমের আয়াতগুলা যখন জান্নাতের সামনে দাঁড়ায় তেলাওয়াত করতে থাকবে, তখন আল্লাহ তাআলা লিফট বা সিঁড়ি ছাড়াই তেলাওয়াতের আয়াতে আয়াত আল্লাহ উপরে উঠায় দেবেন। ও দুনিয়ার মানুষেরা শুনেন, ওই দিন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হবে না। ইচ্ছা করলো আপনি সিঁড়ি বানাইতে পারবেন না, ইচ্ছা করলো আপনি লিফট বানাইতে পারবেন না, বরং ওই দিন অবশ্যই আল্লাহর আদেশ এবং নবীর আদর্শ অনুযায়ী এই দিন পরিচালনা হবে। তাহলে বলেন জান্নাতে যদি বান্দা যাও, তাহলে জান্নাতে উপরের জায়গায় আপনি উঠতে গেলে সর্বোচ্চ চূড়ায় যদি কেউ যদি জান্নাতে থাকতে চায়, তাহলে বলেন কোরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? শেষ কথা হলো, কেউ যদি বলে হুজুর তাহলে আমার শেষ গন্তব্যস্থান কত তলায় হবে, এর জবাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জায়গায় কত তলা হবে এটা তুমি আর তোমার তেলাওয়াতে নির্ণয় করবে। হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার চিরস্তরের বাসস্থান ওই জায়গায় তোমার নির্ধারণ করা হবে। এত তলার ভিতরে তোমার জন্য জান্নাত নির্ধারণ করা হবে, যেখানে তুমি শেষ আয়াত পর্যন্ত তুমি পড়েছ। যদি মনে করেন আপনি কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত যদি পড়তে পারেন, তাহলে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাড়ি বানায় দেবেন, জান্নাতে বসবাসের জন্য চিরতরে আপনাকে জান্নাতে বাসা বানায় দেবেন। আর যদি বান্দা যদি তুমি পড়তে পারো না, মনে করো তুমি 10টি আয়াত তুমি কোরআনের পড়তে পেরেছো, এই 10 তালার মধ্যে তোমার চিরতরে তোমার জন্য জান্নাতের জায়গা হয়ে যাবে, বাসস্থল চিরতর বাসস্থল হয়ে চিরস্থায়ী বাসস্থল হয়ে যাবে। এইভাবে বান্দা যে যত পরিমাণ কোরআনুল কারীমের আয়াত সেই দিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা এত তলা বিশিষ্ট তোমার জন্য এত উপরে তোমার জন্য জান্নাতের চিরস্থায়ী বাসস্থল জান্নাতে আল্লাহ দান করে দেবেন। এই জন্য বাবারা ভাইয়েরা আসুন, আমরা মিনিমাম কম পক্ষে যদি প্রতিদিন একটা করে আয়াত যদি শিখি, তাহলে দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। কারণ দুনিয়াতেও যদি এক একটা আয়াত পড়তে যতটুকু হরফ পড়বেন, প্রতিটা হরফে 10টা করে নেকি পাবেন। আর যদি প্রতিদিন যদি একটা করে আয়াত শিখেন, তাহলে বছরে 365টা আয়াত শেখা হবে। এইভাবে আস্তে আস্তে করে যদি প্রতিদিন নিয়ম যদি একটি করে আয়াত শিখতে পারি, তাহলে আমরা এক তলা উপরে আল্লাহ তাআলা আমাদের উঠায় দেবেন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না একতলা বিল্ডিং করার জন্য সন্তানাদি স্ত্রী সব চাইরে বিদেশে বাড়ি বানাও, বিদেশে গিয়া কত পরিশ্রমের কাজ করো বাড়িতে একতলা বিল্ডিং করার জন্য। কিন্তু বান্দা আজকে থেকে ওয়াদা নাও, প্রতিদিন কোরআনের একটি আয়াতে কারিমা শিখবা, আল্লাহ তাআলা এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক তলা বিল্ডিং বানায় দিবেন। ওই দিন ওই হাসরে ওই কিয়ামতে যেদিন জান্নাতে যাবে, এদিন আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে এক একটা তালা বিল্ডিং এর উপরে উঠায় দিবেন, এক একটা বিল্ডিং এর উপরের মালিক বানায় দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম।